এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। আজকে আমি দেখাবো লঙ্কা মানে এরকম ঢোল লঙ্কার পকোড়ার রেসিপি, যেটা খুব ঝুট ঝামেলা ছাড়াই খুব অনায়াসে হয়ে যাবে। কোনো পুর ছাড়াই কত সহজে আমরা জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে এই পকোড়াটা রেডি করে ফেলবো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে লঙ্কাটা ছুরির সাহায্যে মাঝ বরাবর 2 ভাগ করে কেটে নেব। আর এই যে সিডসগুলো আছে, এই সিডসগুলো আপনারা চাইলে ছাড়াতে পারেন, আর যদি মনে হয় তো আমার মতো রেখেও দিতে পারেন। প্রথমে কিন্তু লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 ইঞ্চি মাপের 4 থেকে 5টা আদার টুকরো, 4টে রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এটা জল ছাড়া আমি বেটে নেব। এরপরে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি 4 বড় চামচ বেসন, 3 বড় চামচ চালের গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, কালো জিরে, আর যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম জল ছাড়া, সেটা দিয়ে দিয়েছি। এবার প্রথমে সামান্য পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু খুব স্মুথ একটা টেক্সচার তৈরি হবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা অল্প ঝাল খেতে চান। এই ঝোল লঙ্কাগুলো সাধারণত পকোড়ার জন্যই আমরা খেয়ে থাকি, এগুলোতে কোনো ঝাল থাকে না। অনেকে এর মধ্যে পুর দিয়েও তৈরি করেন, তবে আজকে আমি পুর ছাড়াই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এরপরে একটা করে হাফ যে লঙ্কাগুলো আমি কাটলাম সেটা বেসনের গোলার মধ্যে, দেখুন বেসনটা কিন্তু পাতলা হবে না, ঠিক আছে, একটু মোটা ধরনের হবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে লাগবে আর খেতেও ভালো হবে। তারপরে এপিট ওপিট আমি ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম গরম তেলে। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এক এক করে আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। খুব অনায়াসেই কিন্তু এই লঙ্কার পকোড়াটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। এটা চায়ের সাথে অথবা মুড়ির সাথে কিন্তু জমিয়ে খাওয়ার মতো একটা রেসিপি, আর যেটা কিন্তু কোনো পুর দিতে হবে না, পুর ছাড়াই খেতে অসাধারণ লাগবে। আর আদা রসুনের গ্রেটটা দেওয়ার মানে যে আদা রসুনের যে ফ্লেভারটা, এটা এত সুন্দর এই পকোড়াটার মধ্যে আসবে, যখন আপনারা খাবেন বুঝতে পারবেন, খুব সুন্দর একটা স্বাদ পাবেন। এপিট ওপিট কিন্তু একটু লাল করে এটা ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে সুন্দর হবে। তারপরে এক এক করে আমি তুলে রাখছি একটা পাত্রে। আবার দিয়ে দিলাম। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। এপিট ওপিট লাল করে ভেজে এরপরে আমি এটাও তুলে রাখবো। শীতকালে কিন্তু এই লঙ্কার পকোড়াটা একবার আপনারা বাড়িতে বানান, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের এই লঙ্কার পকোড়ার রেসিপিটা। আজকে একটা টিপস আপনাদের দিয়ে থাকি, সেটা হলো যে সবসময় যে কোনো পকোড়া জাতীয় কোনো জিনিস চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ভাজার জন্য। যত তেল কম অ্যাবজর্ব করবে তত আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। এরপরে পকোড়াগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি চাট মশলা। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এটা কিন্তু গরম গরম খাবেন, তবেই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন। আমি এটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে।